আচ্ছা, তো প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু দেখেছিলাম যে কিভাবে আমরা ফ্রেজ এন্ড ক্লজটা আইডেন্টিফাই করতে পারি। আমি যদি একটা রিক্যাপ দিই, ফ্রেজে আমরা মেইনলি দেখব যে একটা নন ফাইনাইট ভার্ব থাকবে, ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকবে। এবং নন ফাইনাইট ভার্ব কোনগুলা? ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। এগুলো বাদে যত ভার্ব আছে সবগুলোই ক্লজ ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্ব বলতে ক্লজকে বোঝানো হয়েছে। এবং আমরা সেটা কিভাবে আইডেন্টিফাই করবো সেটাও দেখছিলাম। যদি না দেখে থাকো তোমরা দেখবে যে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রিভিয়াস ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে। ওকে, এখন চলে আসো, এখানে আমরা দেখবো যে আমরা ফ্রেজ এন্ড ক্লজ এটা কি ধরনের ফ্রেজ বা কি ধরনের ক্লজ সেটা কিভাবে আইডেন্টিফাই করবো। এই যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এইগুলোর ক্ষেত্রে আমরা কিছু প্রশ্ন করার মাধ্যমে কিন্তু খুব সহজে এটা বুঝতে পারবো, শুধু প্রশ্ন করার মাধ্যমে। এখানে অনেক রুলস আমরা দেখছি অনলাইনে, অনেক শর্টকাট আছে, বাট এইগুলো সবসময় অ্যাপ্লিকেবল হয় না। আমরা এমন একটা রুলস বা এমন একটা টেকনিকে আসবো যেটা দিয়ে আমরা সবগুলো যাতে সহজে আইডেন্টিফাই করতে পারি। শুধুমাত্র এটা একটু ভালো করে বুঝতে হবে যে তুমি কিভাবে এটা আইডেন্টিফাই করবো। ওকে, তো দেখো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আমরা শুধুমাত্র কোয়েশ্চেন করবো এবং কাকে করবো সেটাও জাস্ট প্রশ্ন করাটা শিখতে পারলে এটা আইডেন্টিফাই করা একদম ইজি। দেখো নাউনকে আমরা যদি নাউন ফ্রেজ হয় আমরা না বুঝলেও আমরা নর্মালি প্রশ্ন করে করে দেখবো যে হু অথবা হোয়াট, এইটা দিয়ে প্রশ্ন করবো মেইন ভার্বকে আমরা হু অথবা হোয়াট দিয়ে কোশ্চেন করবো। অ্যাডজেক্টিভকে আমরা হুইচ কাইন্ড অফ বা হোয়াট কাইন্ড অফ এইটা দিয়ে কোশ্চেন করবো। সেটা হলো মেইন নাউনকে, মেইন ভার্বকে না, মেইন নাউনকে অ্যাডজেক্টিভ বা ফ্রেজ বা ক্লজ, অ্যাডজেক্টিভ যে ফ্রেজ বা ক্লজ আছে সেটাকে আমরা হুইচ কাইন্ড অফ বা হোয়াট কাইন্ড অফ দিয়ে কোশ্চেন করবো। এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজের ক্ষেত্রে আমরা হাউ, when, where, why মেইন ভার্ব কে কোশ্চেন করবো এই কয়েকটা টার্ম দিয়ে। এখন আসলে আমরা অ্যাপ্লাইটা দেখলে খুব ইজিলি বুঝতে পারবো যে হু অথবা হোয়াট। এখন এখানে দেখো মার্ক করে দেওয়া আছে, এটা আসলে কিন্তু মার্কিং এর উপর ডিপেন্ড করে যে কোন পার্টটাকে তোমার জানতে চাচ্ছে যে এটা কি ধরনের ফ্রেজ বা কি ধরনের ক্লজ। দ্য বয় ওয়ান্টস টু গো হোম, ঠিক আছে, দ্য বয়। এখানে একটা জিনিস আমরা খুব সহজে দেখে বুঝতে পারতেছি যে এটা একটা নাম, তাই না? এটা একটা নাউন, কমন নাউন, তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা নাউন ফ্রেজ। বাট আমরা একটু দেখি আমাদের এই কোশ্চেনের অ্যাপ্লাই যে দ্য বয় ওয়ান্টস টু গো হোম, এই অংশটুকু আমাদের মানে মার্ক করে, তাহলে এই অংশটার উত্তর আমরা প্রশ্ন করে পাচ্ছি কিনা। তো আমরা দেখবো যে হু অথবা হোয়াট দ্বারা আমরা জানি যে মানুষের ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে আমরা হু দিয়ে কোশ্চেন করি। কাকে করবো? মেইন ভার্ব। এই যে মেইন ভার্বটা কি? যে টু গো। তো হু ওয়ান্টস টু গো, কে যেতে চাচ্ছে? হু ওয়ান্টস টু গো, কে যেতে চায়? এই ছেলেটা, দ্য বয় ওয়ান্টস টু গো। তাহলে এই কোশ্চেনের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা নাউন। এবং এই টু গো এটা তো আমাদের জানি, আমরা আগের ক্লাসে দেখছিলাম ইনফিনিটিভ, তাহলে এটা একটা নাউন ফ্রেজ। ইনফিনিটিভ মানে নন ফাইনাইট ভার্ব। ওকে, এরপরে কোশ্চেনটা দেখি, দিস ইজ দ্য বুক আই লস্ট। এখানে আই লস্ট, তো আমি হারিয়েছি। এইটাও দেখে বোঝা যাচ্ছে যে আমি হারিয়েছি কোনটা? আমি বইটা হারিয়েছি। তো এই সেন্টেন্সটা, এই অংশটুকু এই বইকে মডিফাই করতেছে না, এটা দেখেও বোঝা যায় যে এটা একটা অ্যাডজেক্টিভ। এবং এটা আমরা দিস ইজ দ্য বুক আই লস্ট এটা আমরা এমনি বুঝতে পারতেছি যে এটা হলো আমাদের একটা ক্লজ, তাইলে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। বাট আমরা কোশ্চেন করে দেখবো যে হুইচ অথবা হোয়াট, ঠিক আছে। আমরা কাকে করবো? মেইন নাউন। এখানে মেইন নাউনটা কি? বুক। তাহলে হুইচ বুক, কোন বইটা? যে বইটা আমি হারিয়েছি, দ্য বুক আই লস্ট। হুইচ বুক? দ্য বুক আই লস্ট। হুইচ কাইন্ড অফ বুক, বা কোন ধরনের বই? যে বইটা আমি হারিয়েছি। তাহলে এইটা দিয়ে আমরা এটাকে আইডেন্টিফাই করছি, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, ইটস আ মিস্ট্রি হোয়ার হি লিভস। ইটস আ মিস্ট্রি হোয়ার হি লিভস। তো এখন আমরা একটু দেখি যে এইটা আমরা না বুঝতে পারলে আমরা কোশ্চেন করে দেখবো যে ইটস আ মিস্ট্রি। আমরা একটা কোশ্চেন করে দেখি। আমরা যদি হু, এখানে তো আমরা এটা ব্যক্তি না, তাহলে পারসন না, তাহলে আমরা হোয়াট দিয়ে করি। হোয়াট আমরা মেইন ভার্বকে করবো। এখানে মেইন ভার্ব কিন্তু ইজ, ইট ইজ আ মিস্ট্রি, তাই না? তাহলে এখানে আমরা মেইন ভার্ব ইজ। হোয়াট ইজ আ মিস্ট্রি? কোনটা মিস্ট্রি? যে সে বই থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে হোয়াট ইজ আ মিস্ট্রি, এবং আমরা সেখান থেকে অ্যান্সার পাচ্ছি হোয়ার হি লিভস, যে কোনটা একটা কি বলে মিস্ট্রি, সেটা হলো সে কই থাকে। এইটা হলো আমাদের নাউন, এবং ইটস আ মিস্ট্রি হোয়ার হি লিভস এটা হলো নাউন ক্লজ, ঠিক আছে। তো এরপরে আমরা দেখি আই লাইক সিঙ্গিং ইন দ্য বাথ। আই লাইক সিঙ্গিং ইন দ্য বাথ, এটা তো আইএনজি দেখে বুঝতে পারছি এটা একটা ফ্রেজ হবে। এখন দেখো আই লাইক সিঙ্গিং ইন দ্য বাথ, এই জায়গায় আমি কি? হোয়াট আই লাইক, হোয়াট আই লাইক, হোয়াট আই লাইক, আমি কি চাই, আমি কি পছন্দ করি। বাথরুমে গান গেলে হোয়াট আই লাইক, হোয়াট আই লাইক, লাইক মেইন ভার্ব, হোয়াট দিয়ে মেইন ভার্ব কোশ্চেন করছি, হোয়াট আই লাইক সিঙ্গিং ইন দ্য বাথ। আই লাইক সিঙ্গিং ইন দ্য বাথ, আমি বাথরুমে গান গাইতে পছন্দ করি। আমরা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি, তাহলে এটা একটা নাউন ফ্রেজ। দ্য গার্ল হুম ইউ মেট ইন দ্য হসপিটাল ইজ মাই কাজিন। তো আমরা একটু করি হু, গার্ল আমরা জানি এটা পারসন, তাহলে হু ইজ ইউর কাজিন। এইখানে আমরা একটা জিনিস খেয়াল করি, হু ইজ মাই কাজিন, এটা না। এইখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি হুইচ গার্ল, আমরা মেইন নাউনকে প্রশ্ন করবো, হুইচ গার্ল,
হুম ইউ মেট ইন দ্য হসপিটাল বা হুম আই মেট ইন দ্য হসপিটাল, তাহলে কোন মেয়েটা, যে মেয়েটাকে আমি হসপিটালে দেখেছিলাম, তাহলে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ এবং ইন দ্য যেগুলো অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ ক্লজ হুম ইউ মেট ইন দ্য হসপিটাল, দ্য গার্ল, এটা কিন্তু গার্লকে মডিফাই করতেছে। যে দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, হার্ড অ্যান্ড ফাস্ট, এখানে আমরা যে হু হোয়াট হুইচ হোয়াট দিয়ে গুণ করি, হুইচ আমরা নাউনকে কোশ্চেন করতে হবে, এই জায়গায় আমরা নাউন পাইনি, তো আমরা যদি এইখানে এইভাবে একটু খেয়াল করি যে হুইচ বা হোয়াট, হোয়াট কাইন্ড অফ রুল, হোয়াট কাইন্ড অফ রুল, হার্ড অ্যান্ড ফাস্ট, হার্ড অ্যান্ড ফাস্ট মানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই, ঠিক আছে। তো দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, তো আমি বলছি হোয়াট কাইন্ড অফ রুল, হার্ড অ্যান্ড ফাস্ট রুল, ধরা বাঁধা, তাহলে কোন ধরনের, এবং এটা অ্যান্সার কি দিচ্ছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, সরি অ্যাডজেক্টিভ, এবং এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। হি র্যান উইথ গ্রেট স্পিড, হি র্যান উইথ গ্রেট স্পিড, হু র্যান, এখানে অ্যান্সার কি আসবে, হি, তাহলে এটা তো নাউন, বাট আমাদের তো চাইছে উইথ গ্রেট স্পিড, এটা তাহলে হু দিয়ে হচ্ছে না, হুইচ বা হোয়াট কাইন্ড অফ সেটাও অ্যান্সার হচ্ছে না। আমাদের কোশ্চেন করি হাউ, কিভাবে দৌড়াইছিল, হাউ হি র্যান, মেইন ভার্বে কোশ্চেন করবো, হাউ হি র্যান, কিভাবে দৌড়াইছিল, অনেক জোরে, অনেক দ্রুতির সাথে, অনেক ক্ষিপ্রতার সাথে, উইথ গ্রেট স্পিড, তাহলে হাউ, হোয়েন, হোয়ার, ওয়াই, এই যে কোশ্চেনগুলা, অর্থাৎ কখন, কিভাবে, কোথায়, কেন, এই যে কয়েকটা কোশ্চেন, এবং হু কে বা কি, এবং কোনটা বা কি একই ধরনের, এটা জাস্ট এই কয়েকটা কোশ্চেন করার মাধ্যমে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো, বোঝা গেছে। তো আমরা যদি একবার একটা সামারাইজ করি যে আমাদের এই প্রশ্নগুলো করার মাধ্যমে আমরা ট্রায়াল দিব, আমাদের মার্কিং করা যে পার্টটা, এই পার্টটা আমরা কোশ্চেন করে ওই পার্টটা অ্যান্সারে আসতেছে কিনা, আমরা এইভাবে কোশ্চেন করতে থাকবো। কোশ্চেন করার পরে আমরা দেখবো যে কোন কোশ্চেনটা করলে এই মার্ক করা পার্টটা, এই মার্ক করা পার্টটা, এই মার্ক করা পার্টটা অ্যান্সার দিচ্ছে, ওইটা অ্যান্সার হিসেবে আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেবল হবে নাউন ফ্রেজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আশা করি এটা বোঝা গেছে। তো আমরা কিন্তু তোমাদেরকে মোটামুটি নাউন আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ এবং কোন ধরনের ফ্রেজ বা ক্লজ এটা তোমাদেরকে বুঝাইতে পারছি। তো আমাদের কিন্তু জিকে ইংলিশের কোর্সটা শুরু হয়েছে তোমাদের মেডিকেল এবং ইউনিভার্সিটি দুইটা অ্যাডমিশনের ক্ষেত্রেই সব সময় লাগে। তো আমাদের কোর্সটাতেও তোমরা খুব দ্রুতই এনরোল করে নিতে পারো, এবং আমাদের কোর্স ফি কিন্তু খুবই মানে স্বল্প, মাত্র 499 টাকা। এবং এখানে আমরা তোমাদেরকে পুরো অ্যাডমিশন জার্নি পর্যন্ত তোমাদেরকে আমরা সার্ভিস দিয়ে যাব। আরেকটা বিষয় যেটা হলো যে আমাদের ক্লাসের ডিউরেশন অনেক কম, এই যে আমরা জাস্ট অল্প সময়ের ভিতরে একটা পুরো টপিক শেষ করে দিয়েছি, এবং এর পরবর্তীতে তোমরা কিন্তু ক্লাসগুলো এভাবেই কমপ্লিট করতে পারবে। এবং এইগুলো শেষ হওয়ার পরে ডেইলি তোমাদের প্র্যাকটিসের জন্য আমরা প্র্যাকটিস শিট দিয়ে দিব, এগুলো তোমরা ডেইলি বাসায় বসে প্র্যাকটিস করতে পারো, সমস্যা হলে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারবা, এই সকল সুবিধা তোমরা পাচ্ছ। তো আর দেরি না করে আমাদের কোর্সটিতে এনরোল করে ফেলো। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।